আমাদের এমপি, এখানকার যারা আমাদের এমএলএ, মন্ত্রী মাননীয়, তাদের ভূমিকাটা ঠিক কী? আমাদের যে কোনো দুর্নীতিতে, খাদ্যে দুর্নীতি হলে মন্ত্রী বলেন জানি না, শিক্ষায় হলে শিক্ষামন্ত্রী বলেন জানি না, স্বাস্থ্যে হলে স্বাস্থ্যমন্ত্রী বলে জানতাম না। এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যে একদিনে ঘটেছে। একদিন দুদিন ঘটলে সত্যি জানা সম্ভব নয়। কিন্তু যখন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর ধরে ঘটনা ঘটে চলে, তারপরেও মন্ত্রীরা বলেন যে আমরা জানতাম না, তাহলে সেই মন্ত্রী আমাদের জন্য, জনগণের জন্য থাকলেন বা না থাকলেন কি যায় আসে বলুন তো? আমাদের রাজ্য থেকে যদি দিল্লিতে পাঠানো হয় আইনসভার সদস্য, তাদের যাওয়ার সময় নেই। কেউ শুটিং করছেন, কেউ ব্যবসা করছেন, কেউ সিনেমা থিয়েটার করছেন, অথচ মাস গেলে তারা প্রত্যেকে পুরো টাকাটা মাইনে নিচ্ছেন, সরকারি সমস্ত সুবিধা নিচ্ছেন, গাড়ি, বাড়ি, বাংলো সব তারা নিচ্ছেন। তাহলে এই রকম অনৈতিক প্র্যাকটিস যারা করছেন, তাদের রক্ষা কবচ নিয়ে আমরা সাধারণ লোক এত কেন ভাবিত হব? আমি কুণালদা একটা কথার সাথে সহমত, যে যারা অভিষেক ব্যানার্জি বলেছেন ঠিক, কিন্তু কুণালদাকে যারা অ্যারেস্ট করেছিলেন এবং যেটায় প্রমাণ উনি রায় পেয়েছেন যে ওই ধারা ওনাকে দেওয়ার কথাই নয়, সেই পুলিশ অফিসারের কি শাস্তি হয়েছে? বা কুণালদা অথবা অভিষেক ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে কি শাস্তি ডিমান্ড করেছেন? আমি বলবো যে সাধারণ মানুষের থেকে মন্ত্রীদের, এমএলএদের, এমপিদের কেন আলাদা করে দেখব আমরা? এমন অনেক আইন আছে যে আইনে যে ধারায় আমাকে মামলা দিলে আমার বেল হবে না, তাহলে সেই ধারায় মামলা দেওয়ার আগে পুলিশের আদালতে যাওয়া উচিত, আদালতের কাছে প্রেয়ার করা উচিত, আদালত অনুমতি দিলে তবে আমাকে সেই ধারায় অ্যারেস্ট করা উচিত। নাহলে কেন আমাকে দেওয়া হবে? আমার বিরুদ্ধে তো আইনের অপব্যবহার হতে পারে। সরকারি কর্মচারী 48 ঘন্টা তারা জেল হেফাজতে থাকলে তার সে সাসপেন্ড হবে কেন? তাহলে মন্ত্রীদের জন্য আলাদা কেনই রক্ষা কবচের প্রয়োজন? তারা কি দৃষ্টান্ত তৈরি করছে আমাদের কাছে?